অনেক দিন আগের কথা। দ্বারকায় রাজপ্রাসাদে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। সামনে বিনা হাতে নারদ মুনি। নারদের মনে এক প্রশ্ন বহুদিন ধরে ঘুরছিল। তিনি প্রণাম করে বললেন, প্রভু, পৃথিবীতে আমি দেখছি স্বামী স্ত্রী একসঙ্গে একই থালায় কখনো নিয়ম মানা ছাড়াই খাচ্ছে। এতে কি কোনো দোষ আছে, নাকি এগুলো শুধু পুরনো বিশ্বাস? কৃষ্ণ মৃদু হেসে বললেন, নারদ, আহার শুধু পেট ভরানোর বিষয় নয়, আহার হলো শক্তি, সংস্কার আর লক্ষ্মীর আসন। তোমাকে একটা গল্প বলি। ধনী শেঠের পরিবার। এক শহরে বাস করতেন এক সৎ ও ধার্মিক শেঠ। তিনি ধনী ছিলেন, কিন্তু অহংকারী নন। তার স্ত্রীও ছিলেন ভীষণ পবিত্র ও ভক্তিমতী। প্রতিদিন ভোরে উঠতেন, তুলসীতে জল দিতেন, তারপর রান্না করতেন। খাবার পরিবেশন করার আগে বলতেন, অন্নপূর্ণা মাতা, আমাদের ঘর ভরিয়ে রাখো। তাদের ঘরে ছিল শান্তি, সুখ, সমৃদ্ধি। শুধু একটাই অভাব, সন্তান। বছরের পর বছর প্রার্থনার পর একদিন তাদের ঘরে জন্ম নিল এক পুত্র। ঘর ভরে গেল হাসিতে। ছেলেটি বড় হয়ে আশ্রমে পড়াশোনা করল, শিক্ষিত, ভদ্র, নম্র যুবক হয়ে ফিরল। তারপর তার বিয়ে হলো এক সুন্দরী আধুনিক মেয়ের সঙ্গে। প্রথমে সব ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে পুত্রবধূ বদলে যেতে লাগলো। সে দেরিতে ঘুম থেকে উঠত, হাত না ধুয়ে রান্নাঘরে ঢুকত, পূজা পাঠে বিশ্বাস করত না। সবচেয়ে বড় কথা, সে স্বামীর সঙ্গে একই থালায় খেত। কখনো কখনো স্বামীর আগেই খেতে বসে যেত। শাশুড়ি বলতেন, মা, আগে দেবতাকে স্মরণ করো, তারপর খাও। সে হাসত, এই সব পুরনো নিয়ম এখন আর চলে না। অশুভ পরিবর্তন। ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হলো। বাড়ির শান্তি কমে গেল। সকালের মন্ত্রধ্বনি বন্ধ হয়ে গেল। শেঠের ব্যবসায় লোকসান শুরু হলো। টাকা আসা বন্ধ। স্ত্রী স্বামীর ঝগড়া বাড়ল। ঘরে যেন অদৃশ্য অন্ধকার নেমে এলো। শাশুড়ি বুঝলেন অন্যের অসম্মান হচ্ছে, তাই লক্ষ্মী রাগ করেছেন। কিন্তু পুত্রবধূ শুনল না। বাড়ি থেকে বের করে দেওয়া। একদিন তর্ক এত বেড়ে গেল যে ছেলে রেগে বলল, তুমি যদি নিয়ম মানতে না পারো তাহলে এই বাড়িতে থেকো না। রাগে অভিমানে পুত্রবধূ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। জঙ্গলে রহস্য। হাঁটতে হাঁটতে সে জঙ্গলে পৌঁছালো। হঠাৎ ঝোপে শব্দ। সে ভয়ে কাঁপতে লাগল। দেখল একটা মাদি শূকর দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে অদ্ভুত করুণা। হঠাৎ সে মানুষের মতো কথা বলল। কাঁদছ কেন? মেয়েটা অবাক। সে সব কথা খুলে বলল। তখন শূকরটি ধীরে বলল, আমিও একসময় রানী ছিলাম। আগের জন্মের গল্প। আমি রাজপ্রাসাদের রানী সুরভি। আমি নিয়ম মানতাম না। স্বামীর থালায় হাত দিতাম, অবশিষ্ট খাবার ফিরিয়ে দিতাম, খাবারের দেবতাকে অসম্মান করতাম, শাশুড়ির কথা শুনতাম না। একদিন অন্নদেব রাগ করলেন। মৃত্যুর পর আমি শূকর হয়ে জন্ম নিলাম। এখন কাদায় পড়ে সেই নোংরা খাবার খাই, যার অসম্মান আমি একদিন করেছিলাম। অনুতাপ। পুত্রবধূর চোখে জল। সে কাপা গলায় বলল, আমিও কি সেই পথে যাচ্ছি? শূকর বলল, হ্যাঁ, এখনো সময় আছে। ফিরে যাও, অহংকার ছাড়ো, অন্যকে সম্মান করো, পরিবারকে সম্মান করো। পরিবর্তন। মেয়েটি দৌড়ে বাড়ি ফিরল। দরজায় কড়া নাড়ল। শাশুড়ির পায়ে পড়ে কাঁদতে লাগলো, মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। শাশুড়ি তাকে জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে সব বদলে গেল। সে ভোরে উঠত, স্নান করে রান্না করত, প্রথমে গরু, কুকুর, কাকের জন্য খাবার রাখত, দেবতাকে স্মরণ করত, স্বামীকে আগে পরিবেশন করত। কয়েক মাসের মধ্যে আশ্চর্য পরিবর্তন। ব্যবসা আবার চলতে লাগলো। ঘরে হাসি ফিরল, শান্তি ফিরে এলো। লক্ষ্মী যেন আবার ঘরে বসবাস শুরু করলেন। কৃষ্ণের শিক্ষা। গল্প শেষ করে কৃষ্ণ বললেন, নারদ, মনে রেখো, অন্ন হলো ব্রহ্ম। যেখানে অন্যের সম্মান নেই সেখানে লক্ষ্মী থাকেন না। তারপর তিনি 5টি নিয়ম বললেন। পরিষ্কার হয়ে খেতে বসো, দেবতাকে স্মরণ করো,